Hello student, welcome to English study. This is Rajshagar Biswas here. So today in this chapter we are going to see the adjective, and in this chapter we will know what is adjective and what is the role of adjective in English grammar. Now first of all, if you see the definition of adjective, an adjective is a word that qualifies a noun or a pronoun. ঠিক আছে, এখানে কি বলছে, an adjective is a word that qualifies a noun or a pronoun. ইংলিশ গ্রামার শিখতে গেলে তোমাদের যেটা সব থেকে প্রথমে যেটা তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন. ডেফিনেশন ইজ দ্য বেসিস অফ দ্য ইংলিশ গ্রামার. ইংলিশ গ্রামারের ডেফিনেশন যদি ভালো করে বুঝতে পারো তোমরা ইংলিশ গ্রামারটা অটোমেটিকলি বুঝতে পারো. দেখো এখানে কি বলেছে, ওয়ার্ড. তার মানে কি, ওয়ার্ড মানে কোনগুলো, যেমন বয় একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড. আমি বারবারই করে বলেছি, যেমন অনেকে বললো স্যার এ একটা ওয়ার্ড, এ এখানে ওয়ার্ড কী করে হলো. দেখো সেন্টেন্সের ডেফিনেশনে কী বলেছে, সেন্টেন্স সবসময় তৈরি হয় কিসের দ্বারা, ওয়ার্ডের দ্বারা. বুঝতে পেরেছি. এবার এ যদি আমি লিখি এ বি সি ডি, তখন এগুলো কী হয়ে যাবে, অ্যালফাবেটস হয়ে যাবে, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি. ওকে, অ্যালফাবেটস দিয়ে কী তৈরি হয়, ওয়ার্ড তৈরি হয়. ঠিক আছে, যেমন দেখো রাম, রামে কতগুলো অ্যালফাবেট আছে, 1 2 3, এখানে 3টে অ্যালফাবেট আছে. ইজে কতগুলো অ্যালফাবেট আছে, 2টো অ্যালফাবেট আছে. এতে কতগুলো, একটা অ্যালফাবেট আছে. বয়তে কতগুলো অ্যালফাবেট আছে, 3টে অ্যালফাবেট আছে. তাহলে এগুলো অ্যালফাবেট দিয়ে কী তৈরি হচ্ছে, ওয়ার্ড তৈরি হচ্ছে. আর ওয়ার্ড দিয়ে কী তৈরি হচ্ছে, সেন্টেন্স তৈরি হচ্ছে. ওকে, নাও তাহলে এখানে কি বলছে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড. তাহলে দেখো আমরা পার্টস অফ স্পিচে, আমরা সবসময় পার্টস অফ স্পিচ যেটা আছে সেটা সবসময় আমরা কিসের উপরে কাজ করব, ওয়ার্ডের উপরে কাজ করবো. পার্টিকুলার একটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো. বুঝতে পেরেছি কি পারিনি. বলছে দ্যাট কোয়ালিফাইজ এ নাউন আর প্রোনাউন, যেটা কোয়ালিফাই করবে কাকে, নাউনকে কোয়ালিফাই করবে বা একটা প্রোনাউনকে কোয়ালিফাই করবে. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই সম্বন্ধে আমি পরে বোঝাবো. ওকে, সো এক্সাম্পল এখানে আমরা দেখে নিই. এক্সাম্পল কী বলছে, রাম ইজ এ গুড বয়. তাহলে আমি যদি বলি রাম, এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, তোমরা বলতে পারবে. তাহলে রাম কি একটা নাম, তাহলে এটা কী হবে, নাউন হবে. ইজ কি হবে, ইজ ভার্ব হবে. এ কি হবে, এ আর্টিকেল হবে. ঠিক আছে, ARTICLE. ওকে, এ আর্টিকেল. ওকে, এবার দেখো, তারপরে দেখো গুডটাকে আমি ছেড়ে দিলাম, বয়, বয়টা কী হবে, এটাও নাউন হবে. কোন নাউন হবে, কমন নাউন হবে. ঠিক আছে, এইবার দেখো অ্যাডজেক্টিভ পড়তে গেলে যেটা সব থেকে বেশি দরকার, ইম্পর্টেন্ট, দ্যাট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ নাউন অ্যান্ড হোয়াট ইজ প্রোনাউন. যদি তোমাদের নাউন আর প্রোনাউন না জানা থাকে তোমরা অ্যাডজেক্টিভ শিখতেই পারবে না. ওকে, অ্যাডজেক্টিভ বুঝতেই পারবে না যদি তোমরা নাউন যদি না জানো, প্রোনাউন যদি না জানো. আমি নাউন রিলেটেড ভিডিওস আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আপলোড করে দিয়েছি. তোমরা যদি যারা নাউন সম্বন্ধে জানো না, এখনও ধারণা নেই, প্রোনাউন সম্বন্ধে জানো না, ঠিক আছে, তাদের জন্য আমি খুবই এলাবোরেটভাবে ডিসকাস করিনি, বাট নাউন সম্বন্ধে জাস্ট একটু টাচ করেছি অন্য ক্লাসের জন্য. তোমরা ওখান থেকে নাউন ভিডিওটা দেখে নাও. আর তোমাদের যদি স্পেশালি কোনো অসুবিধা থেকে থাকে নাউন সম্বন্ধে, প্রোনাউন সম্বন্ধে, আমাকে জানাবে. আমি ডেডিকেটেড ভিডিও একদম পুরো সব জিনিসগুলোকে মানে একদম ধরে ধরে ডেসক্রাইব করে তোমাদের বুঝিয়ে দেবো. ওকে, নাও এইবার দেখো এখানে যেটা বলেছে ডেফিনেশনে কি বলেছে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ ওয়ার্ড. অ্যাডজেক্টিভ এমন একটা ওয়ার্ড হবে যেটা কোয়ালিফাইজ করবে একটা নাউনকে, একটা প্রোনাউনকে. নাউনের কোয়ালিফাইজ মানে কি, নাউনের কোয়ালিটি সম্বন্ধে বলবে. ওকে, ঠিক আছে, তাহলে নাউনকে কোয়ালিফাইজ করবে, নাউনের সম্বন্ধে একটু বেশি কিছু করে বলবে. ঠিক আছে, এবার দেখো বয়, আমি যেটা বললাম বয় কি একটা নাউন. তাহলে নাউনের এই যে বয়, রাম ইজ এ গুড বয়, রাম কেমন ছেলে, ভালো ছেলে. তাহলে এই যে যে ভালো, গুড, এই গুডটা কাকে কোয়ালিফাই করছে, তাই না, রাম ইজ এ গুড বয়. ঠিক আছে, তাহলে বয়কে বোঝাচ্ছে, বয়টাকে রাম. বোঝাতে পেরেছি. এখানে যদি আমি বলতাম, যেমন এই সেন্টেন্সটা দেখো, রাম ইজ এ বয়, তাহলে এই যে বয়টা আছে না, বয়টা কাকে বোঝাচ্ছে, রামকে বোঝাচ্ছে. এবার এখানে দেখো ইংলিশ গ্রামারে যখন আমরা ম্যাথ শিখবো না, 2+2 = 4 হয়, এখানে লজিক কাজ করে. 2+2 = আমি 5 লিখতে পারি না, এখানে কী হবে, 4 হবে, এখানে লজিক কাজ করে. কিন্তু ইংলিশ গ্রামে বারবারই বলি ম্যাজিক কাজ করে. ম্যাজিক মানে ওই যে যেটা সিনেমা দেখে ওরকম ম্যাজিক না. হ্যাঁ, ম্যাজিক মনে হচ্ছে এখানে মুখস্থবিদ্যা আনতে হবে. যার মুখস্থবিদ্যা ভালো সে ইংলিশ গ্রামার ভালোভাবে শিখতে পারবে. বুঝতে পেরেছি, এখানে বোঝার কিছু নেই, এখানে মুখস্থ করতে হবে. তুমি যত ভালো মুখস্থ করতে পারবে তত বেশি তোমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে. ঠিক আছে, আর তুমি যদি ভাবো যে না আমি এগুলো বুঝে এই জিনিসটা বুঝবো আগে, গুড কি, এইভাবে না, মুখস্থ করতে হবে যে রাম ইজ এ গুড বয়. গুড হচ্ছে কি, অ্যাডজেক্টিভ. ঠিক আছে, কেন গুড এখানে অ্যাডজেক্টিভ হবে, কারণ গুড বয়কে কোয়ালিফাই করছে. বয় কি নাউন. আশা করি বুঝতে পারোনি তোমরা, ভালো করে বোঝো. ঠিক আছে, এখানে বোঝাতে চাইছি. আমি আরও এক্সাম্পল দেবো, এটা তো জাস্ট বেসিক, এরপরে আরও এক্সাম্পল আসবে, একদম পুরো ডাউট ক্লিয়ার করে দেবো. ঠিক আছে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে. কিন্তু তোমরা যদি নাউন সম্বন্ধে না জেনে থাকো তোমরা কোনোদিনও অ্যাডজেক্টিভ বুঝতে পারবে না. ঠিক আছে, এটা আমি পরে ডিসকাস করবো কেন এই জিনিসটা হয়. ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে কী হবে, গুড বয়. ঠিক আছে, রাম ইজ এ গুড হয়, তাহলে গুড কী হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে. হি ইজ ইন্টেলিজেন্ট,
তাহলে হি ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান, বুদ্ধিমান কি হি, তাহলে হিকে বেশি করে বোঝাচ্ছে। হিটা কি, হিটা হচ্ছে প্রোনাউন, হিটা কি প্রোনাউন। এবার এইটুক দেওয়ার মানে এখানে আমি যে দুটো এক্সাম্পল দিচ্ছি এই দুটোর এক্সাম্পলটা আমি এটাই বোঝাতে চেয়েছি যে ডেফিনেশনটা বোঝাতে চেয়েছি। ডেফিনেশন কী বলেছে, সরি, ডেফিনেশন কী বলেছে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। মানে কি, একটা নাউনকে কোয়ালিফাই করবে বা একটা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। এই জন্যই বলছি নাউন প্রোনাউন তোমাদেরকে জানতে হবে। যেমন দেখো এখানে নাউনকে কোয়ালিফাই করেছে, এটা কী করেছে, প্রোনাউনকে কোয়ালিফাই করেছে। আর ইজটা কি, ইজটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এইবার দেখো এখানে কি বলছে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স গুড অ্যান্ড ইন্টেলিজেন্স কোয়ালিফাই রাম অ্যান্ড টেল আস দ্য কোয়ালিটি অফ হি, অ্যাডজেক্টিভ কামস বিফোর এ নাউন অ্যান্ড আফটার এ ভার্ব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা মনে রাখবে, অ্যাডজেক্টিভ সবসময় কী করে, কামস বিফোর এ নাউন, একটা নাউনের সবসময় আগে আসবে আর একটা ভার্বের পরে বসবে। এটা কিন্তু দু এক সময় এক্সেপশনাল দু একটা সেন্টেন্স দেখা যায়, ইংলিশ গ্রামার তো দু একটা এক্সেপশন দেখাই যাবে, ঠিক আছে। এগুলো আসলে ডিসকাস করে দেবো। যেমন দেখো এখানে ইজ আছে, ইজটা কি ভার্ব, আর বয়টা কি নাউন। তাহলে এখানে সেটাই বলছে যে অ্যাডজেক্টিভ সবসময় কী করবে, নাউনের আগে আসবে, বিফোর, বিফোর নাউন। তাহলে কি এটা হচ্ছে কি বিফোর, তাই না, বিফোর। আর আফটার এ ভার্ব, তাহলে ভার্বের পরে আসবে আর নাউনের আগে আসবে। বোঝাতে পেরেছি কি পারিনি, আই হোপ বোঝাতে পেরেছি, ওকে। এখানে যে দুটো সেন্টেন্স আছে দেখো, দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স তোমরা ফাইন্ড আউট করতে পারো। এখানে কোন ডিফারেন্স আছে, রাম ইজ এ বয়, রাম হয় একটি ছেলে। এবার যখনই আমি রাম হয় একটি ছেলে বললাম, রাম নামে যে কোনো ছেলে হতে পারে। তাহলে ছেলেটা কি ভালো না মন্দ না বেটে না বিউটিফুল, কিছুই কি বোঝা যাচ্ছে, বোঝাচ্ছে না। তাহলে কি গুডটা যখন আমি ব্যবহার করছি তখন কি বলছে, রাম ইজ এ গুড বয়, ভালো ছেলে। গুডটা কাকে বলছে, রামকে বলছে, বয় অ্যাজ এ বয় হিসেবে। এখানে আরও কী কী অ্যাডজেক্টিভ আমি ইউজ করতে পারি, রাম ইজ এ শর্ট বয়, তার হাইট নেই, শর্ট। রাম ইজ এ টল বয়, তাহলে কি টল শর্ট এগুলো কাকে বলছে, নাউনকে বোঝাচ্ছে না, বয়কে বোঝাচ্ছে। বোঝাতে পারছি পারিনি, দেখো এক্সাম্পলটা আমি বুঝিয়ে দিচ্ছি সব জিনিসগুলো, ঠিক আছে, একদম ইজি করে বুঝিয়ে দেবো। এইটুকু না বুঝতে পারলে আরেকবার রিপিট করে ভিডিওটা দেখো, পরবর্তীকালে পুরো সব জিনিসটাকে বুঝিয়ে দেবো। এবার দেখো আমরা যে যে পার্টস অফ স্পিচ পড়ি, ঠিক আছে, পার্টস অফ স্পিচ, ওকে। তাহলে পার্টস অফ স্পিচ কার সাথে ডিল করে, ওয়ার্ডসের সাথে ডিল করে, ঠিক আছে। যেমন এখন ডক্টরটা কার পরে, কোন ভাইরাসের উপরে কাজ করছে, করোনা ভাইরাসের উপরে কাজ করছে। তেমনই পার্টস অফ স্পিচ মনে করে এমন একটা ডক্টর, সে শুধুমাত্র কার পরে কাজ করে, ওয়ার্ডসের পরে কাজ করে, ওয়ার্ডস, ঠিক আছে, সেন্টেন্সের পরে কাজ করে না, ওয়ার্ডসের পরে কাজ করে। বলতে পেরেছি। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এইবার দেখো এখানে যে মেইন যে তিনটে পার্টস অফ স্পিচ থাকে সেটা কি, নাউন, প্রোনাউন আর হচ্ছে ভার্ব। দিস থ্রি আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটে একদম জানতেই হবে, তো জানতেই হবে, খুব সুন্দরভাবে জানতে হবে, ওকে। এতে প্রিপোজিশন আছে। এবার অ্যাডজেক্টিভটা কী করে, অ্যাডজেক্টিভ কী করে, নাউন আর প্রোনাউনের সম্বন্ধে বেশি কিছু করে। এর কাজ কি, এর কাজ হচ্ছে নাউনের সম্বন্ধে বেশি কিছু করে বলা আর প্রোনাউনের সাথে বেশি কিছু করা, আর কোনো কাজ নেই। ভার্বের একটা আলাদা কাজ আছে, অ্যাডভার্বের কাজ কি, ভার্বের সম্বন্ধে বেশি কিছু করে বলা। প্রিপোজিশন আলাদা, কনজাংশন আলাদা, ইন্টারজেকশন আলাদা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখব, যে আমরা আজকে অ্যাডজেক্টিভ দেখব। অ্যাডজেক্টিভ কী করবে, নাউনের সম্বন্ধে আর প্রোনাউনের সম্বন্ধে বেশি কিছু করে বলবে, ঠিক আছে, কোয়ালিফাইজ করবে। তার জন্য কী করতে হবে, আমাদেরকে নাউন আর প্রোনাউন ভালো করে জানতে হবে। বুঝতে পেরেছি। এইবার দেখো এক্সাম্পল দেখো, দারুণভাবে বুঝে যাবে। দেখো ম্যাঙ্গো, নেম একটা নাম, নাউন হবে। এজ বয়স বোঝাচ্ছে, তাই না। তাহলে কি বলছে, টেন্ডার। এবার দেখো এজ মানে কি বয়স, তাহলে বয়স কি একটা নাউন হবে, অবশ্যই নাউন হবে, ঠিক আছে, কারণ বয়স একটা ডিফাইন করছে টাইমকে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্ট, তারপরে কি আছে, হেয়ার চুল, তারপরে দেখো ম্যাথামেটিক্স আছে, তারপরে কি আছে, তারপরে আছে মিউজিক আছে। এইবার এই সব এক্সাম্পলগুলোতে দেখো, ফার্স্টে দেখো কাঁচা আম, গ্রিন ম্যাঙ্গো। তাহলে দেখো ম্যাঙ্গোটাকে যখন, ম্যাঙ্গোটা কি নাউন, তাহলে গ্রিনটা আমের সম্বন্ধে বেশি কিছু করে বোঝাচ্ছে। আমি যদি এখানে লিখতাম রাইপেন ম্যাঙ্গো, RIPN, রাইপেন ম্যাঙ্গো, পাকা আম, আর যদি আমি লিখি ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো যদি আমি শুধু বলি, ম্যাঙ্গো কাঁচা হতে পারে, পাকা হতে পারে, মালদা ম্যাঙ্গো হতে পারে, তাই না, হিমসাগর ম্যাঙ্গো হতে পারে, হিমসাগর আম হতে পারে। তাহলে ম্যাঙ্গো সম্বন্ধে কী করছে, যে ওয়ার্ডটা আরও বেশি কিছু করে বোঝাচ্ছে সেটাই কি বলা হয়, সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে কি হচ্ছে দেখো, রাইপেন ম্যাঙ্গো যেটা আমি ইউজ করেছি সেটা কি করছে, ম্যাঙ্গোকে বলছে পাকা আম, তাই না। গ্রিন ম্যাঙ্গো মানে কি, কাঁচা আম। তাহলে এই যে গ্রিন, রাইপেন, এগুলো কি, এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন, ম্যাঙ্গো যেটা সেটা নাউন, নাউনের সম্বন্ধে বেশি কিছু করে বোঝাচ্ছে, ওকে। তারপরে দেখো কাঁচা বয়স, টেন্ডার এজ, ঠিক আছে, ইম্যাচিওর, থটলেস। তারপরে দেখো গ্রে হেয়ার, আমি এখানে কি লিখতে পারি, কার্লি হেয়ার, হোয়াইট হেয়ার, ওকে, পাকা চুল, হোয়াইট হেয়ার, সাদা চুল।
তার মানে কি এই যে হোয়াইট, কার্লি, এই ওয়ার্ডগুলো কোনো একটা নাউন সম্বন্ধেই বলছে। দেখো এখানে বোঝাতে পারছি কি পারছি না? এখানে দেখো সব নাউনকেই কিন্তু কোয়ালিফাই করছে, তার জন্য কি এই ওয়ার্ডগুলোকে কি বলা হবে? এই ওয়ার্ডগুলোকে, এই পার্টিকুলার এই ওয়ার্ডগুলোকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ বলা হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, আর আমি এইগুলো একদম তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা নিজের থেকে পড়ে নেবে, আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো। ঠিক আছে, যেমন এক্সপার্ট ইন মিউজিক, প্রেসিয়াস, দেখো এখানে যেগুলো ব্ল্যাক কালার দিয়ে, মানে ডার্ক যে ব্ল্যাক দিয়ে সেগুলো দিয়ে করে দিয়েছে, সেগুলো কি সব এখানে অ্যাডজেক্টিভ। তোমরা এখানে এক্সাম্পলগুলো সব পড়ে নেবে। যখন ইভিল, এভিল ডেজ, ওকে। তারপরে কি আছে? ব্যাডম্যান, হ্যাঁ, মন্দ লোক। ঠিক আছে, তারপর ডাল মার্কস, মন্দ বাজার। ঠিক আছে, সরি, ডাল মার্কেট। তারপরে কি আছে? জেন্টেল ব্রিজ, মন্দ বাতাস। ঠিক আছে, এখানে দুবার মন্দ আছে, একবার মন্দ হয়, মন্দ বাতাস। সফট ওয়ার্ড মানে কি? নরম কথা। ঠিক আছে, তো এইভাবে আর কি। সফট সয়েল, নরম মাটি। ঠিক আছে, এই যে সফট, সিরিয়াস, হার্ড, ইভিল, স্লো, ফাইন, এই সব টাইপের যে ওয়ার্ডগুলো যখন নাউনের আগে বসবে, মনে রাখতে হবে কি অ্যাডজেক্টিভ সবসময় কার আগে বসে? কার আগে বসবে? নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বলতে পেরেছি কি পারিনি? সাপোজ আমি যদি লিখি যে, সাপোজ এখানে আমি লিখলাম হি ইজ বিউটিফুল, তাহলে হিটা কি? হি প্রোনাউন, ইজটা কি? ভার্ব। বিউটিফুল কাকে বলছে? হিকে বলছে, প্রোনাউনকে বলছে, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু যখন আমি বলবো জাস্ট বিউটিফুল বলবো, বিউটিফুল বলবো, তখন কিন্তু এটা নাউন হয়ে যাবে। ঠিক আছে, এ তোমার বলে স্যার এটা কী করে সম্ভব? আপনি এখনই বললেন অ্যাডজেক্টিভ, এখানে বলছেন নাউন। আমি ডেফিনেশনে কি বলেছি? অ্যাডজেক্টিভ সবসময় কার আগে বসে? নাউনের আগে বসে। বোঝাতে পেরেছি পারিনি? এবার দেখো, আমি এক্সেপশনাল কেস বলেছিলাম, দেখো এখানে নাউনের আগে বসেনি, তবুও কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো ভার্বের পরে বসেছে। কি বলেছি? নাউন, অ্যাডজেক্টিভ সবসময় কী করবে? ভার্বের পরে বসবে বা নাউনের আগে বসবে। এটা সবসময় মনে রাখবে, তাহলে অ্যাডজেক্টিভ তোমরা ফাইন্ড আউট করতে পারবে। এখানে কিছু সেন্টেন্সেস আমি দিয়ে দিয়েছি, যেমন দ্য জেন্টেল বয়, শান্ত ছেলেটি, এখানে জেন্টেল কি? অ্যাডজেক্টিভ। দ্য ইন্টেলিজেন্ট গার্ল, ওকে, দেখো সব নাউনের আগে বসছে। দ্য বিগ সিটি, শহরটি বড়। ঠিক আছে, তারপরে দ্য টেস্টফুল বিস্কিট, ওকে, বিস্কিটটি সুন্দর সুস্বাদু বিস্কুট। তাহলে দেখো দ্য ব্রেভ সোলজার, এখানে দেখো ব্রেভ, সাহসী সৈনিক। ঠিক আছে, এইগুলো সব কি? এইগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ। বলতে পেরেছি না পারিনি? তাহলে এই জিনিসগুলো তোমরা কি করবে? ভালো করে এইগুলো পড়বে, পড়ে এইগুলো বোঝার চেষ্টা করবে, মুখস্থ করবে। না বুঝতে পারলে আমাকে জানাবে। দেখো ইংলিশ গ্রামারে বললাম না, এখানে লজিক কাজ করে না। এখানে লজিক কাজ করে না যে আমি তোমাদের ম্যাথসের মধ্যে ধরে 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 করাবো। ঠিক আছে, এখানে মুখস্থবিদ্যা কাজ করে, মুখস্থ করতে হবে সব জিনিসগুলোকে। ঠিক আছে, এইবার আমরা দেখবো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আমরা ক্লাসিফিকেশন দেখতাম না, প্রপার নাউন, কমন নাউন। ঠিক আছে, তেমনই আমরা অ্যাডজেক্টিভেরও, ঠিক আছে, ক্লাসিফিকেশান দেখবো। এবার এখানে আমি দেখবো অনেকগুলো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ দিয়েছি, বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকমভাবে অ্যাডজেক্টিভকে ডিফাইন করে। কেন? তার কারণ দেখো, এটার কোনো প্রপারলি কোনো মানে সূত্র নেই। ঠিক আছে, যে অ্যাডজেক্টিভকে আমি এতগুলো সেক্টরে ভাগ করব। এবার দেখো বিভিন্ন রকম রাইটার বিভিন্ন রকম গ্রামার বই লেখে, তাদের মতো করে যখন তারা বোঝায়, গ্রামার জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে, তারা বিভিন্ন রকমভাবে জিনিসটাকে ক্লাসিফাই করে। যেমন দেখো এখানে ডেসক্রিপটিভ, অ্যামাউন্টার নাম্বার, ইন্ডিকেটিভ, এইভাবে কিন্তু পুরো ভাগ ভাগ করে ক্লাসিফাইড করে কিন্তু এগুলোকে বুঝিয়েছে। তাহলে এখানে যদি আমি অ্যাডজেক্টিভ দেখি 1 2 3 4 5 6 7 8 8 9 10 11, এখানে 11টা আমি অ্যাডজেক্টিভের পার্ট দেখতে পাচ্ছি। নেক্সট যদি আমি এটার আরেকটা বই দেখি যে টাইপস অফ অ্যাডজেক্টিভ, দেখো এখানে 8 পার্টস বলেছে। ঠিক আছে, কিন্তু এখানে 8 পার্টের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু যেগুলো আছে সেগুলোকে ইনসার্ট করে দেয় এর মধ্যে। ঠিক আছে, ছোটো করে দেয়, 8 করে দেয়। অনেক আছে যেখানে দেখো না, এখানে 12টা মতো আছে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু ভাগ ভাগ থাকে। মানে তোমরা ঘাবড়াবে না, মনে রাখবে সবই সেম। ঠিক আছে, এখানে যা পড়ছো সবই সেম। আর অনেকে এই যে ক্লাসিফিকেশন যে অ্যাডজেক্টিভ না, এটা খুব একটা কাজে লাগে না। ঠিক আছে, তোমাদের লাইফে চলার পথে ইংলিশ, যে স্পোকেন ইংলিশ হোক বা ইংলিশ গ্রামার শেখার পথে কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, অনেক সময় মনেও থাকে না, কিন্তু অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো যদি তোমরা জেনে রাখতে পারো, যেমন এই যে এইগুলো মেইনলি ইম্পর্টেন্ট। এই যে এইভাবে যে এক্সাম্পলগুলো আছে না, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিট হয়ে যাবে। অ্যাডজেক্টিভ নিয়ে কোনো সমস্যাই তোমাদের সম্মুখীন করতে হবে না। ওকে, নেক্সট দেখো, এখানে দেখো কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তারপর দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভের মধ্যে দেখো সবগুলোকে এখানে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলো আমরা দেখবো না, আমরা দেখবো একটা বই থেকেই পড়বো, যেটা হচ্ছে এই বই থেকে 8টা ভাগে দেখবো আমরা। বলছে দেয়ার আর 8 টাইপস অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তারপরে প্রপার অ্যাডজেক্টিভ। এবার দেখো এখানে সেমই জিনিস, দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা আছে, তারপরে দেখো প্রপার অ্যাডজেক্টিভ আছে, এখানে সেম জিনিস লেখা আছে। দেখো এই যে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি,
ঠিক আছে। এবার দেখো এই যে প্রপার যে অ্যাডজেক্টিভ আছে, দেখো এই যে প্রপার অ্যাডজেক্টিভ দেখো নিচের দিকে দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তারপরে কী আছে দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সেটাকে এখানে দেখো কী দিয়েছে, যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরিক অ্যাডজেক্টিভ। বোঝাতে পেরেছি? মানে নিজেদের মতো করে করে এটা কিন্তু নিজেদের মতো করে জিনিসটাকে তৈরি করে, ঠিক আছে। এখানে যে আমি যেমনভাবে তোমাকে পড়াচ্ছি, হতে পারে অন্য কেউ ওই গ্রামারটাকে অন্যভাবে পড়ায়, বোঝাতে পারলাম? সেমভাবে, ওই জন্য এরকমভাবে ডিফারেন্সেস চলে আসে, ঠিক আছে। এখান থেকে তোমরা কি কম্পারিজন করে এই জিনিসগুলোকে তোমরা কী করবে, খাতা বানাবে আলাদা করে একটা গ্রামার কপি, সেখানে পুরো জিনিসটাই কিন্তু খাতায় লিখে রাখবে, যেটা তোমরা বুঝতে পারছো, নোট করতে শেখো, ঠিক আছে। নোট করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে দেখবো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এগুলো আমরা দেখবো। ফার্স্টে দেবো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কী বলছে ভালো করে বোঝো। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে গুড বয়, ওকে, গুড বয়। তাহলে এখানে দেখো গুডটা কি অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে আবার 10টা ভাগে ভাগ করেছে, মানে এখানে 8টা ভাগ করেছে আমি, করার পরে এটা কি কোন অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে, এই যে যে গুড বয়টা আছে না, এই যে গুড, ধরো গুড বয়, তাহলে নাউনের আগে বসছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। এটা কিসের মধ্যে পড়বে, এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে, এটা কি প্রপার অ্যাডজেক্টিভ হবে, এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কোনটা হবে, সেটার মধ্যে এখানে আমরা ভাগ ভাগ দেখবো, ওকে। তাহলে ফার্স্ট কি বলছে, অ্যাডজেক্টিভ দ্যাট শো দ্য কাইন্ড অফ কোয়ালিটি অফ এ পার্সন অর থিং, ঠিক আছে। এখানে দেখো অ্যান অনেস্ট ম্যান, তাহলে অ্যানটা কি আর্টিকেল, অ্যানটা কি আর্টিকেল, মুখস্থ করে নাও, আর্টিকেলে 3টে আছে, এ অ্যান দ্য, ঠিক আছে। যেখানে এ মানে কি একটি, এ মানে কি একটি, অ্যান মানেও একটি, আর দা হচ্ছে কি কোনো স্পেসিফিক জিনিসের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে প্রথমটা কী হলো, অ্যান হয়ে গেল কি আর্টিকেল, ম্যান হয়ে গেল কি নাম, নাউন, তাহলে নাউনের আগে বসছে, এটা কি অনেস্ট, তাহলে অনেস্ট দেখে এভাবে আমরা দেখে বুঝতে পারি এটা অ্যাডজেক্টিভ। এবার দেখো অনেস্টটা মানে কি একজন সৎ ব্যক্তি, একটা সৎ মানুষ, তাহলে এটা কি শো করে, এটা কোয়ালিটি শো করে। বুঝতে পেরেছি? তোমার কোয়ালিটি কি, যদি বলে তোমার মধ্যে কি কোয়ালিটি আছে, তখন তুমি বলবে স্যার আই এম অনেস্ট, আমি সৎ। বুঝতে পেরেছি? স্যার আই অ্যাম ব্রেভ, ঠিক আছে, আমি সাহসী, এগুলো আমার কোয়ালিটি, ঠিক আছে। তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে কোয়ালিটি। তাহলে এই সব টাইপের যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে, যেমন অনেস্ট হোক বা ব্রেভ হোক, ঠিক আছে তো, ঠিক আছে। এবার বিউটিফুল, স্যার আই এম বিউটিফুল যদি বললে, মানে এটা তোমার কোয়ালিটি যে আমি সুন্দর, কথার কথা বললাম আর কি, ঠিক আছে তো। তাহলে এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে কি কোয়ালিটি হিসেবে নির্বাচিত হয়, ঠিক আছে, কোয়ালিটি হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা হয়ে গেলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এক্সাম্পল দেখো অ্যান অনেস্ট ম্যান। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ইজ ইউজড ইন 2 ওয়েজ, দুটোভাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আবার ইউজ করে। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আবার দুটো ভাগে ভাগ করেছে, কি অ্যাট্রিবিউটিভ ইউজ আর প্রেডিকেটিভ ইউজ। এটা কিছুই না, অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর এ নাউন, ইট ইজ সেড টু বি ইউজড অ্যাট্রিবিউটিভ। তাহলে ভালো করে বোঝো, অ্যাডজেক্টিভ তো সবসময় নাউনের ভাবে ইউজ করছে, কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে আবার দুটো ভাগ করছে, কি যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে একটা হচ্ছে নাউনের আগে বসে, আর হোয়েন অ্যান অ্যাডজেক্টিভ ইউজ আফটার এ ভার্ব, মানে সেম জিনিসই লেখা, ঠিক আছে। বুঝতে পেরেছি? যেমন দেখো এখানে, এখানে দেখো কী করেছে, হোয়েন অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড, বলছে ইউজড আফটার ভার্ব ইট ইজ সেড টু বি ইউজ প্রেডিকেটিভ। তাহলে প্রথমে দেখো অ্যাট্রিবিউটিভটা দেখবো কি, হোয়েন অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর নাউন ইট ইজ সেড টু বি ইউজড অ্যাট্রিবিউটিভ। তাহলে দেখো সোলেমন একটা নাম, নাউন, ওয়াজ কী হয়ে গেলো ভার্ব, এ কি আর্টিকেল, কিংটা কি নাউন, তাহলে ওয়াইজটা কী হয়ে গেলো, ওয়াইজটা অ্যাডজেক্টিভ হয়ে, তাহলে ওয়াইজ কী হচ্ছে, নাউনের আগে বসছে, তাই না। তাই সেটাই এখানে বলেছে অ্যাট্রিবিউটিভ, যেটা তোমরা ডেফিনিশন বলছো সেটাই এখানে একটু বাড়িয়ে বলেছে, আর কিছু না। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি বলছে, দেখো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা তোমরা যদি মনে রাখতে পারো অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি কি, ব্যাস এনাফ। জাস্ট তোমাদের আমি বোঝানোর জন্য আরও ভালো করে এগুলো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বলছে হোয়েন অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড আফটার ভার্বের পরে যখন ব্যবহার করে, দ্য আর্টিকেল, তাহলে ওয়েদার কী হয়ে গেছে, দ্য ওয়েদার, সেটা কী হয়েছে, ওয়েদার নাউন, ইজটা কি ভার্ব, দেখো প্লেজেন্ট, তার মানে কি এখানে কি বলছে, আফটার বা ভার্বের পরে কিন্তু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে প্লেজেন্টটা কি, প্লেজেন্ট কি, ওয়েদার, ওয়েদার নাউন, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তোমাদের আগে জানতে হবে যে নাউন কোন জিনিস, যে জিনিসের নাম আছে, যে জিনিসটা নাম দিয়ে বোঝায়, নাম দিয়ে কোনো একটা জিনিস, যেমন ওয়েদার, ঠিক আছে, আবহাওয়া, আবহাওয়ার একটা নাম তো না, তার জন্য এটা নাউন হবে, তাহলে ওয়েদারটা কী হবে, নাউন হবে। বলতে পেরেছি? নেক্সট আমরা দেখবো কি প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউন আমরা দেখেছি, PROP আর প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কি বলছে, এমন একটা নাউন যেটা পৃথিবীতে একটি মাত্র বোঝায়। আর প্রপার নাউন সবসময় কিসের দিয়ে স্টার্ট হয়, ক্যাপিটালটাতে, যেমন রাম, এটা কি প্রপার নাউন, আর ক্যাপিটাল হবে, ঠিক আছে। জায়গার নাম সাপোজ চাতরা, চাতরা, ঠিক আছে, সিটা কী হবে, ক্যাপিটাল হবে। তেমনই দেখো এখানে মনস্টারি, তাহলে মনস্টার কি একটা নাউন, মনস্টার একটা জায়গা, ঠিক আছে। মনস্টারে বুদ্ধিস্টরা যেখানে বসে বসে তারা মানে তপস্যা করে আর কি বলা যেতে পারে। তাহলে এখানে বুদ্ধিস্ট যেটা ইউজ হচ্ছে না, বুদ্ধিস্ট, তাহলে এটা কী হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে।
বলতে পেরেছি, এগুলো তোমাদের কাছে একটু হার্ড মনে হতে পারে, কিন্তু তোমরা বিশ্বাস করে এই জিনিসগুলো তোমাদের খুব কাজে দেবে, আর তোমরা আস্তে আস্তে এগুলো শিখে যাবে। যেমন রুল, রুল মানে কি নিয়ম কানুন, কোনো একটা কিছু বোঝাচ্ছে নাউন, তাহলে ব্রিটিশ রুল, তাহলে ব্রিটিশ এখানে কী যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, হিয়ার বুদ্ধিস্ট অ্যান্ড ব্রিটিশ আর প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝবে, একবারে বুঝতে পারবে না। গ্রামার একদিনে তুমি শিখতে পারবে না। গ্রামার তোমাকে শিখতে গেলে আস্তে আস্তে শিখতে হবে, অল্প অল্প করে বুঝতে হবে। এর জন্য দেখো ক্লাস 12 পর্যন্ত গ্রামার আছে, ঠিক আছে, ক্লাস 1 থেকে শুরু করে। অ্যান্ড অ্যাডজেক্টিভ দ্যাট শোজ হাউ মাচ অফ আ থিং ইজ মেন্ট, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি, কতটা কোয়ান্টিটি আছে। বাজারে গিয়ে কী বলি যে 1 কেজি আলু দিন, তাই না, 1 লিটার তেল দিন, তাই না, লিটার তেলে ইউজ করা হয়, ঠিক আছে। সেই সব মাপার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করে, যেমন সাম মিল্ক, বলতে পারি সাম মিল্ক, কিছু দুধ দিন, তাহলে মিল্কটা কি নাউন, নাউন আগে বসে অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ কিসের মধ্যে কী অ্যাডজেক্টিভ হবে, কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ বোঝাবে, ঠিক আছে। এনাফ অয়েল মানে অনেক তেল, মানে অনেক, ঠিক আছে, এনাফ, তাহলে এটা কী হয়ে যাবে, কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন সাফিসিয়েন্ট সুগার, ঠিক আছে, তারপরে নো ম্যানার্স, কোনো ম্যানারই নেই, ঠিক আছে, তাহলে এখানে কী হয়ে যাবে, নো, ঠিক আছে। হেয়ার সাম, এনাফ, সাফার অ্যান্ড নো, ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নো কি, নো মানে না বোঝায়, বলতে পারছি কি পারছি না, নো মানে কি না বোঝায়, এখানে দেখো এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে ইন্টারেস্টিং কেমন দেখো, মানে যেটাই নাউনের আগে বসছে সেটাই দেখো, সেটা কী হচ্ছে, কী হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে। যেমন ম্যানার্স কি, এটা নাউন, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে ম্যানার্সটা কি, এটা এটা কী হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে ম্যানার্স। ওকে, যেটা আমরা টাচ করতে পারি না, ফিল মানে করতে পারি না, কিন্তু ফিল করতে পারি, ঠিক আছে। তাহলে তার আগে বসছে মানে কি, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে কি আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাহলে এটা কি, যে যে ওয়ার্ডগুলো দিয়ে কোনো নাম্বার বোঝাবে, ঠিক আছে, কোনো ম্যাথামেটিক্যাল নাম্বার বোঝাবে, ঠিক আছে, সেগুলো কি বলবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবে। অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট শোজ হাউ মেনি পার্সন অর থিংস আর মেন্ট or in what order a person or things stand. It is of two types, প্রথমে কি definite আর indefinite, this is very important. Adjective of number, this is very important. একটা definite হয়, একটা indefinite। definite মানে কি, definite denotes an exact number, একদম এক্স্যাক্টলি নাম্বার করবে। যেমন কি 5 বয়েজ, তাহলে 5 বয়েজ মানে কি 5টাই ছেলে থাকবে, ফিফথ রো মানে ফিফথ রোই হবে, তার বাইরে কিছু হবে না। কিন্তু ইনডিফিনিট কী হবে, ইনডিফিনিট ডাজ নট ডিনোট অ্যান এক্স্যাক্ট নাম্বার, এক্স্যাক্ট নাম্বার কিন্তু ডিনোট করে না। ফিউ গার্লস মানে কি, ফিউ গার্লস মানে কি 3টে গার্ল হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, বলতে পেরেছি। কিন্তু এইগুলো সব কী হবে, এগুলো অ্যাডজেক্টিভ। ফিউ গার্লস কেন, নাউনের আগে বসছে। তারপর কি সেভারাল বয়েজ মানে অনেকগুলো ছেলে, 20 জন হতে পারে, 100 জন হতে পারে, বলতে পেরেছি। তাহলে এখানে কি সেভারাল বয়েজ, এটাও কি অ্যাডজেক্টিভ হবে। দেখো সব নাউনের আগে বসছে, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝলাম, তাহলে সিনোপসিস এখানে, তাহলে আমরা কি বুঝলাম, যে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড, ঠিক আছে, যেটা সবসময় কার আগে বসবে, নাউনের আগে বসবে। কার আগে বসবে, নাউনের আগে বসবে, আর ভার্বের পরে বসবে, ভার্বের পরে বসবে, ভার্বের পরে বসবে। কিন্তু অ্যাডজেক্টিভ সবসময় কী করবে, নাউন আর প্রোনাউনকে, যে নাউন আর প্রোনাউন আছে, ঠিক আছে, এই দুটোকে কি করবে, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে। কি করবে, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে। এইটুক যদি মনে রাখতে পারো, তাহলে অ্যাডজেক্টিভ চ্যাপ্টার তোমার কাছে কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তাহলে পিডিএফ ফাইল দিয়ে দেবো, বারবার করে তোমরা যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি, ঠিক আছে, যে এক্সাম্পল যেমন সুইট ম্যাঙ্গো, রাইপেন ম্যাঙ্গো, যে গ্রিন ম্যাঙ্গো ছিল, এগুলো এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলো। যত বেশি পড়বে তত বেশি গ্রামার শিখতে পারবে, ঠিক আছে। এখানে ম্যাজিক কাজ করে, ম্যাজিক মানে কি, মুখস্থবিদ্যা কাজ করে। যত বেশি পড়বে দেখবে তত বেশি তোমার আন্ডারস্ট্যান্ডিং হবে, তোমার ব্রেন তত বেশি হবে। এবার দেখো, তোমাদের অ্যাডজেক্টিভ শিখতে গেলে আমি বারবারই বললাম, নাউন আর প্রোনাউন তোমাদের শিখতে হবে। আশা করি তোমরা জানো, যদি না জেনে থাকো, নাউনের রিলেটেড আমি ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নাও। এরপরে আমি আস্তে আস্তে প্রোনাউন, যদি তোমরা আমাকে জানাবে, যদি তোমাদের নাউন প্রোনাউন অসুবিধা থাকে, নাউন প্রোনাউন ভার্ব, তাহলে আমাকে জানাবে। আমি ডেডিকেটেড ভিডিও, মানে এক একটা জিনিস পুরো ধরে ধরে তোমাদের শিখিয়ে দেবো, ওকে। তো গ্রামার একদমই কঠিন না, একদমই ইজি, ঠিক আছে, একদম পুরো ডিটেলসে সব শিখিয়ে দেবো। এখন পড়বে ক্লাস 12 পর্যন্ত, মনে থাকবে ক্লাস 12 পর্যন্ত, আর এক্সট্রা পড়তে হবে না। এই জিনিস দিয়ে তোমাদের কাজে লেগে যাবে, এই জিনিস দিয়ে তোমাদের কাজ চলে যাবে। তাহলে বোঝাতে পারলাম। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।